খান দ্য মেগাস্টার শাকিব খান, ওনার ছবি বাংলাদেশে চলে, বাংলাদেশে কমার্শিয়াল ছবি চলে। আমাদের কলকাতায় কমার্শিয়াল ছবি দেখার দর্শক নেই, বাংলা কমার্শিয়াল ছবি চলে না। বন্ধুরা, এই কথাটা কি খুব ভুল কথা? বাংলাদেশের মানুষকে অকারণে আমি দোষ দিতে চাই না, প্রচুর মানুষ আছেন। আমি সত্যি কথাই মনে করি যে দেবদা তো অপাহিজ ভালোবাসা বাংলাদেশ থেকে পাচ্ছেন। অপাহিজ মানে অতুলনীয় ভালোবাসা পাচ্ছেন। আমি এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন করতে পারছি কিনা জানি না। অতুলনীয় ভালোবাসা দেবদা পাচ্ছেন নিশ্চয়ই বাংলাদেশ থেকে। তাহলে সেটা কেন পাচ্ছেন? কারণ উনি রেসপেক্টটা দিয়েছেন, তাই রেসপেক্টটা পাচ্ছেন। পরিষ্কার বাংলা কথা। আমরা যদি রেসপেক্ট দিই, আমরা রেসপেক্ট পাবো, এটুকু আমার বিশ্বাস। এবং আমি কিন্তু সেটা দেখতেও পাচ্ছি যে রেসপেক্ট যত দেওয়া হচ্ছে তত কিন্তু রেসপেক্ট পাওয়া যাচ্ছে। তাই গিভ অ্যান্ড টেক পলিসি, দিস ইজ দ্য পাওয়ার, তাই না? তো আমাকে একটা জিনিস বোঝাও যে এই যে মেগাস্টার শাকিব খান, ওনার যে এই যে জলওয়া, ওনার যে এই যে এরা, এই যে এত বড় সুপারস্টার উনি, এত বড় মেগাস্টার উনি গোটা গ্লোবালি। আচ্ছা চলো, আমাকে একটা কথা বলো তো, যে এই যে একটা কথা উঠছে যে তুমি বাংলাদেশের খুব গুণগত মানে খারাপ ছবি মেগাস্টার বানাতেন এবং সেইটা এখন তার থেকে একটু বেটার ছবি বানিয়েছেন, তাই এটা বেস্ট ছবি হয়ে গিয়েছে বাংলাদেশের কাছে। কিন্তু বাকি ছবি মানে এর আগে মানে সেটা দেশের সাথে বিদেশের সাথে কম্পিট করার মতো না, বা ইন্ডিয়ার সাথে কম্পিট করার মতো না। যত প্রবলেম তো ইন্ডিয়া নিয়ে। তাই বলে রাখি যে যত প্রবলেম কিন্তু ইন্ডিয়ার দর্শকের। কারণ আমি আবারও বলছি, এখানে আতেল গোষ্ঠীতে ভর্তি, এখানে বুদ্ধিজীবীতে ভর্তি, এখানে ভালো কমার্শিয়াল ছবি হবে না আর বন্ধু, আর হবে না। কেন বলো তো? এই প্রবলেমগুলোর জন্য। ভালো করে নোটিস করবে বন্ধুরা একটা জিনিস, যে মেগাস্টার শাকিব খান এই নামটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশ কাঁপাচ্ছে না, সিঙ্গাপুর কাঁপাচ্ছে, আজকে দুবাই কাঁপাচ্ছে, অস্ট্রেলিয়া কাঁপাচ্ছে, তারপরে কোথায় কোথায়, মানে একটা জায়গা বলো তুমি যে জায়গাটায় চলছে না। লন্ডন চলছে, হাউসফুল যাচ্ছে বন্ধুরা, সোল্ড আউট যাচ্ছে, সেগুলো দেখা যাচ্ছে। মানে একটা বাংলাদেশেই, আচ্ছা চলো, মানে তার মানে এটা বোঝা যাচ্ছে যে শিক্ষিতের হার একমাত্র ইন্ডিয়াতেই সব থেকে বেশি, লন্ডনে নেই। এগুলো বোকা বোকা কথা না, তাই তো? বোকা বোকা কথাই তো দাঁড়ালো। এবার এটা সত্যি কথা যে আমাদের এখানে সবাই সিরিয়াল দেখে। ইয়েস, একদম পারফেক্ট ট্রু, যে এখানকার সিনেমা হলে বাংলা কমার্শিয়াল ছবিই চলে না। মানে আমাদের এখানকার কমার্শিয়াল ছবি চলে না। লাইক আমাদের এখানে যত বড় বড় কমার্শিয়াল ছবি তৈরি হয়, তুমি একটা মানে ফ্যামিলি ড্রামার কালেকশন দেখো আর একটা বাংলা কমার্শিয়াল ছবির কালেকশন দেখো, তুমি বুঝে যাবে রেজাল্টটা কী। তাহলে এখানে মেগাস্টার শাকিব খানকে ছোটো করার কী আছে ভাই? আমার তো পরিষ্কার বাংলা কথা, আমার তো পরিষ্কার বোঝাও আমাকে, এখানে ছোটো করার কী আছে? ছোটো করার তো কিছু নেই। ওনার ছবি খুব খারাপ হয়েছে তাই আমাদের এখানে চলছে না, এমনটা নয়। বাংলাদেশে তো ফাটিয়ে চলছেই। ওনার ছবি যদি খারাপই হতো তাহলে সেটা সিঙ্গাপুরে কী করে চলতো? আচ্ছা চলো, ওনার ছবি যদি খারাপই হতো তাহলে সেটা দুবাই কী করে হাউসফুল মারতো? কালকে ওখানে চলছে না, দুবাইতে বাংলা ছবি চলছে। আর এটা বিদেশের মাটিতে ভাই, এখানে নয়, স্পেনে চলছে। তুমি বলো এগুলো মানে তো বাংলা ছবির পাও না গো। দেখো, ছবি ভালো হয়েছে। আমরা এখানে কেন, আমাদের এখানে কমার্শিয়াল ছবি চলে না তারও উদাহরণ তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা কমার্শিয়াল ছবিকে চলতে দিই না, খুঁত ধরি তার ভিতরে 5টা, যেটা বাংলাদেশ করে না। প্রতি বাংলা কথা, এবং তাদের দেশের নামে না বাংলাদেশ আছে, বাংলা কথাটা উল্লেখ আছে। তাই তারা বাংলা ভাষাটা দেশের আগে যখন বাংলা বসে না, তারা বাংলা ভাষাটাকে ভালোবাসে। আমাদের এখানে কেউ বাসে না, এটাই অনেস্ট ট্রু। এটাই সত্যি কথা যে আমাদের এখানে তুফান যদি একটু আন্ডার পারফর্ম করে বা তুফান যদি কম ব্যবসা করে, সেটার মানে এটা নয় যে তুফান ছবিটা খারাপ, ঠিক আছে? সেটার মানে এটা যে আমরা এখানে পিছিয়ে আছি, আমরা এখানে নিমজ্জিত, আমরা এখানে নিজের ভাষাকে সাপোর্ট করতে পারি না, আমরা এখানে কমার্শিয়াল ছবিকে সাপোর্ট করতে পারি না। এটার মানে এটাই। মেগাস্টার শাকিব খানকে ছোটো করো না, নিজেদের দোষটা আগে দেখো। এখানে কোন ছবিটা, কোন কমার্শিয়াল ছবিটা বলো তো আজকে একটা প্রজাপতির মতন বিজনেস আনতে পারে? কমার্শিয়াল ছবি, আমি অ্যাকশন ছবির কথা বলছি, মাস ছবির কথা বলছি, রাক্ষসের মতন ছবির কথা বলছি। মির্জার কালেকশন তো আমরা দেখেছি, বাকি ছবিগুলোর নাম আমি নিতে চাই না কারণ আমার খুব কাছের সুপারস্টার তারা। তো আমরা জানি মানে সেই কালেকশনগুলো কখনোই, অবশ্যই দেবদা বলো বা জিদ্দা বলো, চেঙ্গিজ, আমি একটা উদাহরণ দিচ্ছি, চেঙ্গিজ, বাঘা যতীন, এই ছবিগুলো ফাটিয়ে ব্যবসা করেছে। কিন্তু এই ছবিগুলো কোনোটাই কিন্তু 15 কোটি, 20 কোটি, 30 কোটির ব্যবসা করেনি। কেন করেনি? তুমি আমাকে বলো কেন করেনি? কেন সেখানে প্রজাপতিই সব থেকে বেশি বিজনেস করছে? দেবদা নিজে বলেছেন এই কথাটা, যে যেটা চলছে ভাই সেটা বানাচ্ছি। দেবদা নিজে বলেছেন যে আরে ভাই সব কিছুকে সিরিয়াল বলে দাগিয়ে দিও না, এটা তো চলছে, এটাই তো মানুষ দেখছে। তার মানে বুঝতে পারছো তো, এটাই আমাদের এখানকার দর্শক। তাহলে তুমি কি বলবে? এবার তুমি আমাকে বলো তুমি কি বলবে? তুমি আমাকে তো কিছু একটা বলবে, তো কিছু তো একটা বলতে হবে। কিচ্ছু নেই তোমার কাছে উত্তর। আমার অবাক লাগছে এইটাই ভেবে যে আমরা শাকিব খানকে ছোট করছি। আরে ভাই, পরে করবি শাকিব খানকে ছোট, শাকিব খান তো গোটা বিশ্বজুড়ে কাঁপাচ্ছে, ছোট পরে করবে। এখানে দেবদার দেখে শেখা উচিত যে দেবদা ছোট করছেন না, দেবদা বারবার উইশ করছেন, উনি বলছেন যে দেখো কী ভালো চলছে সব জায়গায়। কারণ বাংলা ভাষার জোর, কারণ একটা ভালো কন্টেন্ট, ভালো সিনেমা,
হয়েছে সেটা, তাহলে বিদেশে কী করে হাউসফুল যাচ্ছে? তাই নিজেদের দোষটা আগে দেখো। এখানকার দর্শক, কলকাতার দর্শক স্পেশালি বলে দিচ্ছি, কলকাতার দর্শক বাংলা কমার্শিয়াল ছবি দেখে না। কোনো দিন ইন ফিউচার দেখবে কিনা সন্দেহ আছে। এখানকার ইউটিউবাররা এমনি এমনি শাকিব খানকে নিয়ে কাজ করা শুরু করে দেননি। শোনো, আগে যদি এখানে তারা বিগেস্ট সাকসেস পেত না, তারা অন্যদিকে হাতই বাড়াতো না। পাতি বাংলা কথা, তারা অন্যদিকে হাত বাড়িয়ে দেখছে, ভাই হাত তো সেঁকে টাকা কামাচ্ছি। সোজা সত্যি কথাটা সত্যি কথা ভাই, হাত সেঁকে টাকা কামাচ্ছি। তারা ইন্ডিয়া কন্টেন্ট করে অত টাকা পাচ্ছে না যতটা বাংলাদেশের কন্টেন্ট করে পাচ্ছে, কারণ বাংলাদেশের অডিয়েন্স লয়াল, বাংলা ভাষার প্রতি লয়াল। আমি তো এখন হিন্দিতে কথা বলতে যাবো না, শাহরুখ সালমানকে নিয়ে তো কথা বলতে যাবো না, আমি তো বাংলা ভাষাটাকে নিয়ে কথা বলতে যাবো, কারণ আমার মাতৃভাষা বাংলা, আমি ভাষা কেন ছাড়বো? তো এটাই হচ্ছে প্রবলেম। আর সেখানে নিজেকে ডিফেম করার জন্য, নিজের দেশকে ডিফেম করার জন্য, নিজের রাজ্যকে ডিফেম করার জন্য আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি বলতে পারলাম না। পরিষ্কার কথা, আমাদের এখানে বাঙালি দর্শক হিপোক্রেট। তারা জওয়ান দেখবে, কিন্তু তারা ভালো কমার্শিয়াল বাংলা ছবি দেখবে না। তারা জওয়ানের যে কালেকশনটা দেবে, তারা চেঙ্গিজের সেই কালেকশনটা দেবে না। এটা কেন দেবে না? তার অনেক রিজন আছে। বলবে রিমেক, বাংলাদেশও তো রিমেক করেছে, শাকিব খানও তো রিমেক করেছে। কই, শাকিব খানকে তো তারা ছুঁড়ে ফেলে দেননি, প্রচুর আনঅফিসিয়াল রিমেক করেছে শাকিব খান। কিন্তু এটাই প্রবলেম, ঠিক আছে? আর আমাদের এখানে ডিরেক্টর নেই, কথাটা কি খারাপ কথা বলা হয়েছে। একটা ডিরেক্টর দেখাও তো যে একটা ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারে। যে একটা রাজ চক্রবর্তী ছিল, ভালো কমার্শিয়াল ছবি বানাতে পারতো, সেও গেছে মায়ের ভোগে। সে এখন সিরিয়াল বানায়। বন্ধুরা, তোমাদেরকে বলে রাখি, বাংলাদেশের দর্শকদের, সে এখন সিরিয়াল বানায়। ইয়েস, কারণ আমাদের বড় পর্দায় সিরিয়ালটাই চলে। তো যাই হোক, এটাই তোমাদেরকে পরিষ্কার কথা বলার। মেগাস্টার শাকিব খানকে ছোটো করো না, নিজের দেশের অবস্থা, নিজের রাজ্যের অবস্থাটাকে দেখো। কিছু করার নেই ভাই, ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। তোমাদের আর কি মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে ভাই। এতে বাংলাদেশের কিচ্ছু যায় আসছে না, বিশ্বাস করো। আমাদের এখানে চলুক আর না চলুক, কিচ্ছু যায় আসছে না। বাংলাদেশ দিয়ে ব্যবসা করবে, বাংলাদেশ বিদেশ দিয়ে ব্যবসা করবে, বিদেশের এতগুলো জায়গা থেকে ব্যবসা করছে, তো ওনাদের কিচ্ছু যায় আসছে না। যা খুশি বলো তোমরা, বাই।